আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কথা বলবো পুরুষ বন্ধ্যাত্বতার সমস্যা নিয়ে। আজকে আমার সাথে যিনি আছেন তিনি দীর্ঘ ১৩ বছর পর বাবা হয়েছেন। আলহামদুলিল্লাহ। অবশ্যই সন্তান দানের মালিক একমাত্র আল্লাহ তাআলাই, সে বিশ্বাস আমরা রাখি। সেই বিশ্বাস নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, তিনি ১৩ বছর ধরে চেষ্টা করে যাচ্ছিলেন, ওনার স্ত্রী একবারও কনসিভ করেননি। পরবর্তীতে চিকিৎসা নেওয়ার পর চিকিৎসা করতে যখন এখানে এসেছিলেন তখন দেখা যায় ওনার বীর্যের শুক্রাণুর মধ্যে সমস্যা ছিল। অর্থাৎ সমস্যাটা ওনার ওয়াইফের ছিল না, মূলত সমস্যাটা ওনার ছিল। ওনার যৌন সমস্যা ছিল এবং বীর্যের সমস্যা ছিল। চিকিৎসার পর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করেছেন, ওনার স্ত্রী কনসিভ করেছেন এবং ওনার সন্তান দুনিয়াতে এসেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই ধরনের ভালো সংবাদগুলো আপনাদেরকে দিতে পেরে আমারও খুব ভালো লাগে। তিনি কেমন আছেন এখন শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আপনি মূলত যে সমস্যা নিয়েছেন, দুটো সমস্যা ছিল, যৌন সমস্যা ছিল এবং আপনি বাচ্চা কনসিভ হচ্ছিল না আপনার। দীর্ঘ 13 বছর ধরে আপনার একবারও কনসিভ হয় নাই। এই 13 বছর আমি হতাশ ছিলাম, একদম হতাশ। মানে যে বলতো, যে ওই জায়গায় যাইতাম, যে মানুষের যে আমার ভালো পরামর্শ দিত ওই জায়গায় যাইতাম, কিন্তু আমি ইউটিউবে আপনার ভিডিও দেখছি, দীর্ঘদিন দেখতেছি। পরবর্তীতে এখানে আসেন। যে এখানে গত বছর 9 জানুয়ারিতে আসছি। অর্থাৎ এসে চিকিৎসা নিয়ে তারপর হচ্ছে আপনি বাচ্চা কনসিভ হওয়ার পর আবার প্রবাসে যান। আপনি তো মূলত প্রবাসী, তাই না? এবং এর মধ্যে তো আপনি অনেকবার দেশে এসেছেন, এর মধ্যে চেষ্টা করে যাচ্ছিলেন বাচ্চা কনসিভ হওয়ার জন্য। এই 13 বছর ধরে একবারও কনসিভ হয়নি। যাক, আলহামদুলিল্লাহ, দীর্ঘ বিশ্বাস ছিল আপনার প্রতি স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং পরবর্তীতে এখানে আসার পর কনসিভ হওয়ার পর এখন বাচ্চা দুনিয়াতে এসেছে তো, আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে আপনার যৌন যে সমস্যাটা ছিল সেটা কেমন আছে এখন? তখন যখন ভালোই ছিলেন এবং হচ্ছে বাচ্চা কনসিভ হওয়ার কারণেও গ্যাপ ছিল এবং আপনি প্রবাসে ছিলেন। এখন আবার পুনরায় এখন বাচ্চা যেহেতু কনসিভ হয়েছে এবং বাচ্চা বড় হওয়ার পর আছে আলহামদুলিল্লাহ ওনারা আবার হয়তো জন্ম মিলন শুরু করবেন। এবং এই যে দীর্ঘ পথ চলা এবং হচ্ছে দীর্ঘ 12-13 বছর আপনার ধৈর্য ধরা, এবং অবশ্যই আপনার স্ত্রীকেও ধন্যবাদ দিতেই হবে। তিনি অনেক ধৈর্য ধরেছেন আপনার এই সমস্যা থাকার পরেও তিনি এই যে ধৈর্য ধরেছেন, সেটা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন বাবা হিসাবে, সেজন্য আমিও আসলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। প্রিয় দর্শক, শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা। তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন। ওনার যৌন সমস্যার ক্ষেত্রেও তিনি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে। এবং ওনার সবচেয়ে বড় যে খুশির বিষয়টি তা হচ্ছে দীর্ঘ 13 বছর পর কন্যা সন্তান দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই 13 বছরে একবার ওনার স্ত্রী কনসিভ করেননি। প্রিয় দর্শক, একজন পুরুষ বাবা হতে গেলে তার শুক্রাণুর সংখ্যা, শুক্রাণুর গঠন, শুক্রাণুর চলন সঠিক থাকা প্রয়োজন। আমরা সবসময় নারীদের বন্ধ্যাত্বতা নিয়ে কথা বলি, কিন্তু পুরুষ বন্ধ্যাত্বতার কারণেও কিন্তু বাচ্চা হতে সমস্যা হতে পারে, মেডিকেল সায়েন্স তাই বলে। তাই যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই স্বামী স্ত্রী দুজনেই পরীক্ষা নিরীক্ষা করে সঠিক চিকিৎসা নেওয়া উচিত। আলহামদুলিল্লাহ, তিনি বাবা হয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে কবুল করেছেন। এবং যারা আজকের এই ভিডিওটি দেখছেন, হয়তো আপনিও চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কনসিভ হচ্ছেন, আপনি ধৈর্য ধরে চিকিৎসা নেন, আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করেন, ইনশাআল্লাহ আপনিও সেই জায়গা থেকে সফলতা পাবেন বলে আমার বিশ্বাস। প্রিয় দর্শক, অনেক সময় দেখা যায় শুক্রাণু একেবারেই নেই, অর্থাৎ নীল, অ্যাজোস্পার্মিয়া। সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন ইনফার্টিলিটি বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন এবং ইনফার্টিলিটি সেন্টারগুলো থেকে আপনারা আইভিএফ করার পরামর্শ দিতে পারেন ইনফার্টিলিটি স্পেশালিস্ট যারা আছেন তারা। কিন্তু যাদের শুক্রাণুর সংখ্যা কম, শুক্রাণু গঠনের সমস্যা, চলনের সমস্যা, তাদের ক্ষেত্রে ওষুধের মাধ্যমে কিন্তু ভালো ফলাফল পাওয়া সম্ভব, এটিই তার প্রমাণ। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।